হাই ফ্রেন্ড, টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। যদিও এখানে টিনটিন উপস্থিত নেই, কারণ এটা একটা ঘুরতে যাওয়ার ভিডিও। এটা হচ্ছে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি থেকে কিছুটা দূরে, আমার দেশের বাড়িটা বলা ভুল নয়। এটা হচ্ছে বামাকালী। তো এর একটা বিশাল বড় সুন্দর গল্প আছে। এখানে প্রত্যেক শনিবার কিন্তু বলি দেওয়া হয়, কিন্তু সনাতনী মতে যেটা আছে তা সেই হিসেবে এখানে প্রত্যেক শনিবারই বলি পড়ে। তো এটার একটা এত ভালো গল্প, আমরা ছোটো থেকে শুনে আসছি গল্পটা। এর একটা শেষে একটা ঠাকুর থাকবে, মানে এর আর একটা ভাগ থাকবে এখানে। মানে খুব নিম্ন কাস্টের এক ভদ্রলোক আসতেন ছোটোবেলায় পুজোর জন্যে। তো আমরা জানো ব্রাহ্মণরা যেটা করে থাকি, কোনো নিম্ন কাস্টের লোক সেই সময় আসতে কয়েকশো বছর আগে, এটা আজকের ঠাকুর নয়, তাদের মেনে নিতাম না। তো সেই হিসেবে তাদেরকে নাবিয়ে দেওয়া হতো, মানে পইটা থেকে তোলা হতো না। আচ্ছা, এই হচ্ছে সেই ঠাকুরটা। না, এটা বোধহয় শিব মন্দিরটা, ওইখানকারই শিব মন্দির। তো তার জন্যে সে কাঁদতে কাঁদতে যখন চলে যায়, তো যখন চলে যায় এই সেই ঠাকুরটা, এটা পুরো গল্পটা আমি হয়তো বলতে পারবো না, তবুও যেটুকু সংক্ষেপে বলছি, ওই বামাকালী ওই ভদ্রলোকের পিছন পিছন এসে এখানে উপস্থিত হয়। আপনারা নিশ্চয়ই সকলে গান শুনেছেন রতন বাড়ুই বলে একজনের। এই সেই রতন বাড়ুইয়ের কালী মন্দির। এখানে অনেক ফিল্ম আর্টিস্টরা আসে এখানে পুজো দিতে, যদিও আপাতত এই মুহূর্তে উনি এখন মৃত, তাই মন্দিরের ভগ্নদশা শুরু। মানে দেখতেই সুন্দর লাগছে, বাট পুজো সেভাবে হয় না, সেইভাবে জাঁকজমক নেই। হয়তো ওনার যে আগের পুরোনো বাড়ি, উনি মরে যাওয়ার পর সেখানে উনি ওই যে খড়ের দেখলেন, ওখানে গিয়ে উনি আবার পৌঁছে গেছেন। আমার যেটা মনে হলো দেখে, যে ওখানে আবার উনি পৌঁছে গেছেন। তো দেখুন কত সুন্দর মন্দিরটা উনি বানিয়েছিলেন, কিন্তু ওনার কোনো উত্তরাধিকার ছিলেন না, যেহেতু বিবাহিত নন। আপনারা রতনবাড়ি, আমি আবার বলছি, ওনার শ্যামা সঙ্গীত আছে, ক্যাসেট বেরোতো সেই সময়। উনি ডিডি বাংলা বলে কোনো চ্যানেল, একটা চ্যানেল ছিল, সেখানে উনি গান করতেন বা অনেক ক্যাসেট বার করেছিলেন। এটা হচ্ছে তার জন্মস্থান, তিনি এখানে থাকতেন। মানে আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এটার অবস্থান। তো আমি গেছিলাম ওখানে আমার বাবা গত হওয়াতে, সেই সুবাদে আমি ওখানে ঘুরতে গেছিলাম। আমার মেয়েকে দেখাতে গেছিলাম অ্যাকচুয়াল, কারণ ও কোনোদিন দেখেনি, ও শুধু শুনেছে আমার মুখের অতবারে, কিন্তু উনি যে মারা গেছেন সেটা আমি জানতাম না। তো ওনার কিছু মানে অনেক কটা মন্দির উনি করেছিলেন, শিব মন্দির, মানে গণেশ মন্দির, বিভিন্ন জায়গার অনেকটা জায়গায়, জায়গাটা জুড়ে। কারণ 20 বছর পর গিয়ে নিজেই আমি অবাক হয়ে গেছি, এগুলো কিন্তু ছিল না সেই সময়। সেই সময় আমি যতটুকু দেখে এসেছিলাম, জাস্ট মন্দিরটা তৈরিও হচ্ছিল। এখন গিয়ে দেখলাম, এই দেখুন এখানে সব ছবিগুলো আছে, এখানেই রতনবাড়ি আপনি ছবিটা দেখতে পাবেন। উনি কী কী কাজ করেছেন সমস্তটা এখানে ডিটেলসে দেওয়া আছে। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, আমি অ্যাড্রেস বলে দেবো কমেন্টে, যে কীভাবে যেতে হয়। খুব সহজ জায়গা, মন শান্তি করার যদি কোনো জায়গা যদি পান, আপনারা মনে করবেন যে কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে থাকবেন। কিন্তু ওখানে দুপুরবেলায় মন্দির খোলা থাকে না, 12টা থেকে আপনার 4টে অবধি বন্ধ থাকে, 4টের পর থেকে আবার খোলা থাকে। তো পুজো দুবেলা, আগে যেমন আমরা ছোটোবেলায় দেখতাম সর্বক্ষণই মন্দির খোলা থাকতো, শুধু 1-1.5 ঘন্টা বাদে। উনি ভদ্রলোক যতক্ষণ বিশ্রাম নিতে যেতেন ততক্ষণই উনি মন্দির বন্ধ রাখতেন, তাছাড়া মন্দির বন্ধ না। এখন ওখানে একটা দুর্গা পুজোরও দেখছি বিশাল বড় মন্দির করেছে। ভালো ভদ্রলোকের, জীবিত অবস্থায় আমরা ওনাকে দেখেছি। নমস্কার।